হাই এভরিওয়ান, প্রথমবার মাটির হাঁড়িতে মাংস বানাতে গিয়ে আমার নাজেহাল অবস্থা, এতটাই নাজেহাল অবস্থা যে গরম হাঁড়িতে আমি সর্ষের তেল অ্যাড করেছি, এটা ক্যামেরাবন্দি করতে ভুলেই গেছি। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। এখানে গরম তেলের মধ্যে আমি গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়েছি, আর এখানে গরম তেলের মধ্যে 4টে পেঁয়াজ কুচি অ্যাড করলাম। তারপরে আমি এর মধ্যে লবণ দেব, কারণ লবণ দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি মজে আসবে। মজে এলে এখানে আমি 5টা থেকে 6টা কাঁচা পাকা লঙ্কা আর দেব একটা বড় সাইজের টমেটো। হালকা ভাজা হয়ে এলে এর মধ্যে অ্যাড করব লঙ্কা হলুদ গুঁড়ো। আর এখানে একটা যে পেস্টটা অ্যাড করব, এটা আমি মিক্সিতে সব রকম পেস্ট একসঙ্গেই বানিয়ে ফেলেছি, কারণ শর্টে কাজ সারবো। বেশি আমার হাতে টাইম ছিল না, আর প্রচণ্ড গরম পড়েছিল। তো তার জন্য এখানে গোটা গরম মশলা, আদা রসুন ধনে জিরে গোলমরিচ সব কিছু আমি একসাথে পেস্ট করিয়ে রেখেছি। তো এটা দিয়ে দিলাম, আর এখানে যে বাটিটা ওটা ধুয়ে একটু জল অ্যাড করব। তো জলটা অ্যাড করার পরে ভালো করে কষিয়ে নেব হাই হিটে। কষিয়ে যখন তেলটা ছেড়ে আসবে মশলা থেকে, তখন আমি মাংসটা অ্যাড করব। এখানে প্রায় 1.5 কেজি মতো মাংস ছিল, তো আমি মাংসটা অ্যাড করলাম। এবারে এখানে মাংসটা দেওয়ার পরে হাই হিটে ভালো করে কষাতে হবে, যতক্ষণ না এই মাংসটা থেকে তেল ছেড়ে আসবে। প্রথমে তো জল ওঠেই মাংস কষাতে গেলে, তারপরে কষাতে কষাতে এটা যখন তেল ছেড়ে আসবে, সুন্দর কালার চলে আসবে, প্রায় আধা ঘন্টা থেকে পৌনে 1 ঘন্টা ভালো করে কষিয়ে নেব। আর তারপরে অ্যাড করব ভেজে রাখা আলুগুলো। দেখুন কতটা সুন্দর কালার এসছে। তো কষানো হয়ে গেছে, এর মধ্যে গরম জল অ্যাড করব। আর আমি জল বেশি দিলাম না, কারণ অনেকক্ষণ কষিয়েছি। তো এবারে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ওই 20 মিনিট মতো। ঢেকে রাখার পরে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর কালার এসছে। আর আমি এখানে আজকে ভাতটাও মাটির হাঁড়িতে বানিয়েছি, সেটাও আপনাদের সাথে শেয়ার করলাম। আর যে থালিটা রেডি করেছিলাম মাংস আর ভাতটা দিয়ে, সেটাও আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা কাঁসার থালার মধ্যে আমি কলা পাতায় বিছিয়ে সুন্দর করে ভাত সাজিয়ে তার উপরে লেবু, শসা, পেঁয়াজ আর বড় 1 বাটি মাংসের ঝোল দিয়ে পুরো থালিটা সাজিয়েছি। তো পুরোটা একদম পিওর বাঙালিয়ানা, মাটির হাঁড়িতে মাংস, মাটির হাঁড়িতে ভাত আর কাঁসার থালায় ভাত।